অরণ্যে মানুষ, আমার অরণ্যই ভালো লাগে। এই যে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে মেঘ, সবুজের সমারোহ, এসবের মানে আপনারা বুঝবেন। আপনি তো দেখছি এই অরণ্য প্রকৃতিকে মনে প্রাণে ভালোবাসেন। হ্যাঁ, আমি ভালোবাসি। আমি এই জঙ্গলকে বুক দিয়ে আটকে রাখতে চাই, কিন্তু তারপরে যখন ওই কাঠ কাটার কন্ট্রাক্টররা আমার কাছে গাছ কাটার বরাত নিয়ে আসে, তখন আমাকেই দেখিয়ে দিতে হয় কোন কোন গাছগুলোকে ধরাশায়ী করতে হবে। যখন একটা একটা করে গাছ হুড়মুড়িয়ে পড়ে, তখন আমার খুব কষ্ট হয়, জানেন। অদ্ভুত ব্যাপার, মানে ওদের কষ্ট হয়, কিন্তু অভিব্যক্তির ভাষা ওদের জানা নেই। কি অসহায় অবস্থা। আচ্ছা, আপনি বিভূতিভূষণের আরণ্যক পড়েছেন? পড়েছি, একাধিকবার। আমিও পড়েছি, জানেন, 5 বার। আরণ্যকে কত সুন্দর সব চরিত্র, কুন্তা ভাই, যুগল প্রসাদ, রাজু বাড়ে। এখন আর এইসব চরিত্ররা আসবে না, বুঝলেন। কে বলবো, আমি তো আপনার মধ্যেই রাজু পাড়ে, যুগল প্রসাদ, এদের সবাইকে দেখতে পাচ্ছি। দেবব্রত বাবু, আপনার মতো না আমারও এই বইটা খুব প্রিয়। যখনই মনটা ভার হয়ে যায় বইটা পড়ি, আবার তরতাজা হয়ে উঠি। ঠিক, তবে আমি ওদের মতো বলতে পারি না যে গাছ কাটলে বনদেবতা তোমার থেকে কুড়ুল কেড়ে নেবে। শুধু শুধু আমি এই অরণ্যকে ফুলে ফলে সাজিয়ে রাখতে পারি না। খুব খুব অসহায় অবস্থা আমার। দেবব্রত বাবু হঠাৎ চুপ হয়ে গেলেন যে? আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার 8 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়ে গেল। একটি মেয়ের কথা। তাই নাকি? সেও ছিল আমার মতোই প্রকৃতি প্রেমী। বাবা, 8 বছর ধরে দেখছি মেয়েটি আপনার মনকে অভিভূত করে রেখেছে। হ্যাঁ, পর্বতের সে আমাকে জীবন দিয়েছিল। মাত্র 19-20 বছরের একটি মেয়ে, কি তার সাহস, কি তার মমত্ব বোধ, কি তার স্থির বুদ্ধি। সেই পর্বতের রাস্তায় সে যদি আমায় জীবন দান না করতো, আমি হয়তো মরেই যেতাম। ঝড়টা বাড়লো, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন। আরে না না, আমার ওইসব জলে ভেজার ওদের বড় অভ্যাস আছে। কিন্তু আমার এসব দেখার অভ্যাস নেই। আমি তো বলছি আমার কিছু হবে না, আমি একদম ঠিক আছে, ঠিক আছে। না, ঠিক নেই। দেখুন দেখুন, আপনি যদি ভেতরে না আসেন তাহলে কিন্তু আমি বাইরে চলে আসবো। এসবের কোনো প্রয়োজন ছিল না। আপনি ভেতরে যান, আপনার কোনো দরকার নেই। আমি একদম ঠিক আছে, আমার কিচ্ছু হবে না। আমার হবে মানে, দেখুন দেবব্রত বাবু, সেই তো এই সারা রাতটা আমাদের এই চাতালে বসেই কাটাতে হবে। তাহলে আপনি যে গল্পটা বলছিলেন না, সেটা বলুন। ওটা গল্প নয়, ওটা বাস্তব। সরি। তাহলে মণিমহেশে গিয়ে আপনি আপনার নায়িকার দেখা পেলেন। নায়িকা বলছেন কেন? আমি তো সে ব্যাপারে কিছু ভাবিনি। ভাবেননি না। অথচ 8 বছর ধরে আপনার মনকে সে জুড়ে রয়েছে। দেখুন, সে ওই দুর্গম পাহাড়ের রাস্তায় আমাকে জীবন দান করেছিল। আমি তার কাছে সর্বদাই শ্রদ্ধা করি। দেবব্রত বাবু,
সত্যিকারের প্রেম তো শ্রদ্ধা আর বিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। মেয়েটিও হয়তো আপনাকে শ্রদ্ধা করে। কি জানি, তারপর তো দেখাই হলো না। দেখা হলো না, না দেখা করেনি? না মানে ওই নানান রকম কাজে আর হয়ে উঠলো না। ও দেবব্রত বাবু, মেয়েটি বুঝি খুব সুন্দরী? মানে সুন্দরী মানে তার সৌন্দর্য চোখ ধাঁধায় না, মানে তার সৌন্দর্য, তার লাবণ্যে, তার স্নিগ্ধতা, তার সৌন্দর্য চোখ ধাঁধায় না, চোখ জুড়োয়। বাবা, আপনি তো দেখছি মেয়েটাকে বেশ ভালো মতনই খুঁটিয়ে রেখেছে। দেখুন, আমি যা দেখেছি সেটা অকপটে বলছি, ব্যাস। হ্যাঁ, আপনি তো যা বলছেন সবই অকপটে। এই যে আমাকে এতক্ষণ ধরে বকুনি দিলেন, সেটাও তো অকপটে। দেখুন, আপনার যতটা বকুনি পাওনা ছিল সেটা আমি দিন। মানে আপনি এক অপরিচিতা ভদ্রমহিলা, তারপরে আপনাকে আমি দেখতে পর্যন্ত পাচ্ছি না, একটা দুটো ছায়া মূর্তির মতো খালি কথা বলে যাচ্ছে। একটা ছায়া মূর্তি? মানে একটা ছায়া মূর্তি মানে আপনি তবে কে? হ্যাঁ, ভয় পাবেন না, আমি ভূত নই। তাহলে আপনি আমাকে না দেখলেও আমি কিন্তু আপনাকে দেখে ফেলেছি। আপনি আমায় দেখেছেন? হ্যাঁ। কখন? ওই যে বিদ্যুতের ঝলকের আলোয়। ওই এক মুহূর্তে বিদ্যুতের আলো আপনি দেখে ফেললেন? হ্যাঁ। তোর বাবা, আপনি এইসব কথা বাদ দিন তো। আপনি বরং ওই যে গল্পটা বলছিলেন সেটাই বলুন। নতুন করে আর কি বলবো, সব তো বলে দিলাম। না, বলেননি। নায়করা নায়িকাদের সম্বন্ধে অনেক কিছু ভাবে, অনেক কিছু কল্পনা করে। আমি নায়ক নই। সেটা আমি বুঝবো, আপনি বলুন। বেশ, শুনুন। আমরা 3 বন্ধু বিএসসি পরীক্ষা দেওয়ার পর চললাম মণিমহেশের উদ্দেশ্যে পাহাড়। হিমালয়ের পাদদেশ চম্বা, সেখান থেকে আমরা রসদ সংগ্রহ করলাম। नमस्ते सब्जी, नमस्ते। हाँ, ये पहन लीजिए। अच्छा अच्छा। हाँ, ऊपर बहुत ठंड होगा। ठंड होगा ना? सर्दी जम जाएगी। आप संभाल के जाइएगा। अच्छा अच्छा। हाँ, यहीं से आपको पैदल जाना पड़ेगा। अच्छा अच्छा। हाँ, 2 दिन 2 रात तो लग ही जाएगा। अच्छा अच्छा। हाँ, ये सामान पकड़िए, सामान लीजिए। अच्छा अच्छा। संभाल के जाइएगा, बहुत खतरनाक है। अच्छा अच्छा। ऊंचाई बहुत है। अच्छा अच्छा। हाँ, और सांस का भी प्रॉब्लम हो सकता है सब्जी। अच्छा, सांस का भी तकलीफ होगा? हाँ, हो सकता है। अच्छा। होगा। अच्छा। ठीक है, ठीक अब है। जाइए। हाँ। हैप्पी जर्नी सब्जी। धन्यवाद धन्यवाद, मैं बहुत आपका आभारी हूँ। नहीं, मेरा काम है मेरा। शुक्रिया शुक्रिया। आइए। তারপর 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম মণিমহেশের উদ্দেশ্যে। কিছুটা চলার পর আমরা আমি বেশ কষ্ট হচ্ছিল আমার বুকে একটা। আমি বন্ধুদের বললাম, তোরা এগিয়ে যা, আমি একটু রেস্ট নিয়ে যাচ্ছি। এটা ওই উঁচু জায়গা দেখে আমি বসে পড়লাম। ওহ, তারপর হঠাৎ দেখে সে কি, তুমি এগিয়ে এলে যে? তোমার বাবা মা? আপনি এখানে একা বসে আছেন কেন? বাকিরা কোথায় গেল? ও এগিয়ে গেছে আসলে। আরে, বাবা মার কাছে তো হিমালয়টা নতুন নয়, কিন্তু আমার কাছে নতুন। তাই আমি উৎসাহের জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা 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 আচ্ছা। পরে শুনেছি নাকি পথটা আরো দুর্গম? হ্যাঁ, ও বাবার মুখে আমি তাই শুনেছি। আচ্ছা, তা তুমি এই পথ পেরিয়ে যেতে পারবে তো? বাবা নিশ্চয় না জেনে শুনে আমাকে আনেননি। বাবা জানেনি আমি পারবো। আচ্ছা আচ্ছা। তাই এনেছেন। কিন্তু আপনি পারবেন তো? হ্যাঁ,
আপনি তো এখনই হাঁপাচ্ছেন। না না, এই একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, এক্ষুনি যেতে পারবো। ঠিক বলছেন? হ্যাঁ একদম। তাহলে এগুলো যান। হ্যাঁ চলুন। হ্যাঁ, চলো চলো চলো। উঠুন। হ্যাঁ। হ্যাঁ, চলুন। কি হলো আপনার? কি হলো? কি হলো দেবব্রত দাস? দেবব্রত দাস, কি হলো? দেবব্রত দাস, আরে উঠুন উঠুন। কি হলো আপনার? উঠুন। জল। জল খাবেন? আরেকটু। না না না, আর এক নয়, একদম নয়, এক চুমুক খেতে হয়। পাহাড়ের পথে বেশি জল খেতে নেই। আচ্ছা আপনি আপনি একটু বসুন, বসুন, হেলান দিন এখানে। বসুন, দাঁড়ান একটু। আরে কোথায় রাখলাম? এখানেই তো ছিল। এই নিন। এই ওষুধটা খেয়ে নিন তো। কি ওষুধ দিচ্ছ? আরে এই ওষুধটা খেলে আপনি ঠিক হয়ে যাবেন। জলের বোতলটা কোথায় গেল? আরে আমি ভুল কিছু আপনাকে খাওয়াবো না। বাবা আমাকে পাহাড়ে ওঠার পুরো ট্রেনিং দিয়ে এনেছে। এটা খেয়ে নিন, দেখবেন ঠিক হয়ে যাবেন। খেয়ে নিন, এই নিন, দাঁড়ান। বসুন। বুঝতে পারছি। না পারবেন, চেষ্টা করুন। পারছি। না না না, একদম শোবেন না। পাহাড়ের পথে শুলে আর উঠতে পারবেন না, খুব অসুবিধা হবে। আপনি বসুন, চেষ্টা করুন। আচ্ছা। হ্যাঁ পারবেন। খুব কষ্ট হচ্ছে? না, একটু বসুন। বসতে পারছেন না? পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আমার কাঁধে হেলান দিয়ে বসুন তো। আরে লজ্জা পাবেন না, আপনি এখন অসুস্থ। যেটা বলছি সেটা করুন। হেলান দিন, হেলান দিন, দেখবেন ঠিক হয়ে যাবে। এইভাবে বসে থাকুন, ঠিক হয়ে যাবেন, দেখবেন। তাহলে মেয়েটির বাবার দেওয়া ট্রেনিংটা আপনার কাজে লাগলো কি, তাই তো? নাকি মেয়েটার স্পর্শ? কোনটা বলুন, বলুন। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, বলতে হবে না। তারপর কি হলো? এখন একটু ঠিক লাগছে? হ্যাঁ কি মনে হচ্ছে? হাঁটতে পারবেন? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, তাহলে উঠুন। উঠুন, পারবেন, উঠুন। হ্যাঁ, ব্যাগটা আমি দিচ্ছি। আমরা আস্তে আস্তে এগোতে থাকি। হ্যাঁ, তারপর ওদের সঙ্গে দেখা হয়ে যাবে, চিন্তা করবেন না। চলুন এগোই। তাহলে শেষ পর্যন্ত মেয়েটির কাঁধে ভর দিয়ে আপনি মণিমহেশে গিয়ে পৌঁছান। ফেরবার সময় কোনো অসুবিধা হয়নি তো? নাকি তখনও ওই মেয়েটির কাঁধে ভর করেই ফিরলেন? না, ফেরার সময় তো ছাড়াছাড়ি। ফেরার সময় ওরা আসবে ডালাউসি হয়ে, আর আমরা সিধে কলকাতা। তার দেখাই হলো না। দেখা হলো না? না দেখা করেননি? মেয়েটা নিশ্চয়ই আপনাকে কোনো ঠিকানা দিয়েছিল ওদের? হ্যাঁ, ঠিকানা ছিল আমার কাছে। আসলে ওই মণিবাস থেকে ফিরেই তো গিয়ে দেখলাম আমার এই ফরেস্ট ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। ইন্টারভিউ আমার আগেই দেওয়া ছিল। চলে গেলাম 2 বছরের জন্য ট্রেনিংয়ে দেরাদুন। ফিরে এসেও তো আপনি দেখা করতে পারতেন ওদের সাথে। হ্যাঁ, ফিরে এসে পোস্টিং পেলাম ঝাড়গ্রামে। মাঝখানে অবশ্য কয়েকদিন ছুটি ছিল, তো সেই ছুটির মধ্যেই গেলাম সেই ঠিকানার হদিশ গিয়ে শুনলাম মাস 5 আগেই নাকি ওরা এখান থেকে চলে গেছে। কেউ কোথাও জানে না কোথায় গেছে, কিছু খবর নেই।
কি করবো বলুন না? সত্যি আপনার আর কিছু করার ছিল না, সবই অদৃষ্ট। সবই অদৃষ্ট। ঝড়টা কখন থেমে গেছে খেয়ালই করিনি। হ্যাঁ, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে উঠবে। কি অপূর্ব এই অরণ্য, বাহ সুন্দর শুভ্র শীতল অরণ্যে সূর্যের রশ্মি। দেবব্রত বাবু, হ্যাঁ, বলছিলাম এই সময় তো প্রেমিক প্রেমিকা নিজেদের মধ্যে কিছু উপহার আদান প্রদান করে। আপনি বা মেয়েটি নিশ্চয়ই কেউ কাউকে কিছু একটা দিয়েছিলেন, এই যেমন ধরুন আংটি বা না না না, আংটি নয়, ও আমাকে একটি ওই মণিমহেশ থেকে একটা শিবের মূর্তি কিনে দিয়েছিল। সেটা অবশ্য এখনো আমার ওই অফিসের টেবিলে রাখা রয়েছে। বাহ। আচ্ছা দেবব্রত বাবু, হ্যাঁ বলুন। দেখুন এতক্ষণ অন্ধকার ছিল, কেউ কাউকে দেখতে পাইনি, ঠিক আছে, কিন্তু এখন তো ভোরের আলো ফুটেছে। এখনো যদি আপনি একজন মহিলার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকেন, সেটা কি ভালো দেখায় বলুন? সরি 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 ম্যাডাম, আপনি আমায় ক্ষমা করবেন। অ্যাকচুয়ালি এই অরণ্যের এই শোভা আমি সত্যি মোহিত হয়ে গিয়েছিলাম। মানে সত্যি সারা রাত আপনার সঙ্গে আলাপ করে গেলাম, অথচ আপনার আলাপ পরিচয়টা আমার নেওয়াই হলো না। আপনি কিন্তু আপনি আপনি সুজাতা চৌধুরী? হ্যাঁ, আমি সুজাতা চৌধুরী। না না, আপনি আপনি কাকলি। তাহলে এতক্ষণ পর আমাকে চিনতে পারলেন বলে? আমার আমার প্রথম থেকেই একটা ডাউট হয়েছিল, গলার ভয়েসে একদম মিলে গেছিল, কিন্তু কাকলি তুমি আমাকে এতক্ষণ পরিচয় দাওনি কেন? সারা রাত কেমন একটা ভূতের মতো কথাবার্তা বলে গেলাম। আরে বাবা, আমি যদি আগে বলে দিতাম তাহলে এই যে আমার সম্পর্কে আপনার এই ফিলিংসটা, সেটা কি জানতে পারতাম?